মধ্যে এই বগলে একটা ছাতা গুজে ব্যাপার কি? তোমার কি চোখে নেবা হয়েছে? দেখতে পাচ্ছ না এটা পতঞ্জলির হার্বাল ছাতা? এই গরমে ছাতাটা খুলে রামদেবের টাকটা চলে যায়, তুমি তো আইসো। আর আমার নেই বলে তো আমি খুলতাছি না, আপনার তো আছে, আপনি আপনারটা খুলুন। মুখ সামলা কথা কবি কিন্তু করে দিচ্ছি। আরে আপনি রাগ করতেছেন কেন? আপনি আমার তো ছাতাগুলোর কথা কইতাছি। ও তা তুমি কোনো ছাতা নিয়ে হাঁটতেছো? এই তুমি তোমার কাজে যাও তো। না কি পুরো রোগ রে বাবা, এবার বুঝতে পারছি লোকে আপনার একদম কিপটা পুরা কয়। কিপটে বুড়োটা আবার দেখেনি তো, জানি তো দেখলে কেমন করে। না না তা দেখেনি। তা ওই জাদু কত বছর বেঁচেছিল গো? তা ঠিক মনে নেই জানি, তাই 102-3 বছর হবে মনে হয়। তা ওই কিপটে বুড়োর বয়স কত হলো? বুড়োর বয়স চিন্তা করে লাভ নেই, আমার বয়স এখন 65, আমার বাপের বয়স হচ্ছে এখন মেলা ব্যাপ। কি আমার একটা হিসাব, জমিদারের ছেলের মতো প্রতিদিন ধরে সাবান বেচার মধ্যে কে করে? সাবানটার প্রতি কি তোর কোনো মায়া দয়া নেই? সিরিজ কাগজ দিয়ে ঘষার মতো প্রতিদিন ঘষে ঘষে সাবানটা অর্ধেক করে ফেলা। আর তুমি পালন করেছিলাম না সাবানটা বের করে আসতে? সাবানটা অনেক আবার বাবা তোমার কোনো দোষ নাই, বড় ভাই ছোট ভাই প্রত্যেকের সাবান দিয়ে পাওয়া। আমি জিজ্ঞেস করি সাবান ঘষে স্নান করার কি আছে? আমার কোনো কথা শুনে না, তোমার ভাত বন্ধ করে দাও। প্রত্যেকদিন নিয়ে যাচ্ছে আর তুমি আজকে মনে বলতেছো আজকের থেকে বলে দিচ্ছি, যতদিন পর্যন্ত আমার সাবানের হিসাব হচ্ছে ততদিন ওর ভাত আমি বন্ধ দিলাম। আরে হাল্লার পোল্লা, আর তুমি যদি ওর ভাত দিচ্ছ তাহলে তুমি বুঝতে পারবা এই দান সাকর্ষণ কি জিনিস। তুমি এমন একখান ভাব করছো, বলেছিলাম আমি জানতাম না ফোনটা রিজার্ভ আজকে সকালে জেনেছি সত্যি। মেরে ওই খাটের নিচে লাইট ঢুকিয়ে সাউন্ড রেখে আমার দিয়েছো। তুমি তো বাজারে গিয়ে বাসি মাছ ও কাল রাতে জানি সুমন বলেছে, তো সেই রেসপেক্টে বলছি অম্বরের সঙ্গে আমার সবসময় গন্ডগোল হয়, বাট আই লাভ ইউ অম্বর। বলতে পারো এই তোমার নাম দান Because of that- সাহসী, এটা কে দিয়েছিল? গন্ডগোল আমার নামে চিন্তা করতে লাগবে, এখানে তুলে ধর। তার আগে তুমি আমার বাড়ি থেকে আমার তেলের জাহাজ নামছে। আমাকে বলছে ওটা হবে, ওটা হবে না। থেকে আমি তেলের সেটাই বন্দোবস্ত। তো এন্ড অফ দ্য ডে আমি এটাই বলি, তেলে একটু সামনে সেকেন্ড ইয়ার অর্গানাইজার তেলে গন্ধ ডোন্ট বেরোবে টেক না। টেনশন। কোন অডিটের কে বলেছে এফিসিয়েন্ট থাকে বলো, আমি কনসোল ট্রাই করবো সব মিনিমাইজ করে দেওয়ার, ঠিক আছে? আর ফার্স্ট ইয়ারদের বলি এই দেখো তোমার জন্য আমি কি বানাইছি। কি এটা? অনেক খুঁজে বাজার দিয়ে আমি তোমার জন্য এই তেলের বোতলটা বানাই আনছি। এতে লোকে যেমন হাত ধুয়ে হাত ছাড়াবে, তুমি প্রতিদিন ছেড়ে ছেড়ে তেল ঢালবা, এতে তেলের খরচ কম হবে। ওই দেখি এইটুকু তেল দাও তো মোটে 100 গ্রাম তেল, তা দিয়ে 5 জনের রান্না করে আমাকে 7-7টা দিন চালাতে হয়। এখন এই ছোট বোতলে তেল, এটা দিয়ে আমাকে 7 দিন টানতে হবে। না না 7 দিন ও এটা দিয়ে 7 দিন না, না। ও যা ঠিক আছে। এই বোতলে তোমার আমি 100 গ্রাম তেলই দেবো, তুমি শুধু এখন দিয়ে 7 দিনের থেকে 2 দিন বেশি চালাবা, তাতে আমি খুশি। বাপরে বাপ, 9 দিন! হ্যাঁ 9 দিনই চালাতে হবে। বাবা 9 দিনের আগে আমি 1 ফোঁটা তেল কিনে দিতে পারবো না, আমার ক্ষমতা নেই, আমি গরিব মানুষ। এই ধরো তেলের সব ওষুধই পরে পারবো, আজকে বলে দিচ্ছি ছেলে যেন
আমার ফাইসলা তো বিক্রি দিচ্ছে দাঁড়াতে এখানে দাঁড়াতে বাবার কাছে কইছি বিয়ের কথা মেজো ভাই কথাটা আপনি না বলে আমার হবু শ্বশুরকে দিয়ে বলাটা ভালো হতো না? তুমি সাংঘাতিক মেয়ে রে। আমার বাবাকে শ্বশুর বলতে বানাই গেলাইছে দাঁড়া আমার বাবার কাছে কইছি এই কথা হ্যাঁ, আপনি বলুন আপনার বাবাকে, আমার কোনো অসুবিধা নাই। তার আগে এটা বলে দিয়ে যান, আপনি বিয়ে করছেন কবে? আপনি বিয়ে না করলে তো আর আপনার ছোট ভাই বিয়ের কথাবার্তা বলা যাচ্ছে না। অত সস্তা না কোনো সাল আমার টিকিট লাগবে না তুমি কি ভাবছো আমি দিকে অন্য বাড়ির মেয়ে মানুষকে খাওয়াবো ও দাঁড়া, এত তাড়াতাড়ি হাঁটছো কেন? খিদে বেশি পেয়ে যাবে। তা যাবে না জানি, কিন্তু খিদে বেশি পেয়ে গেলে তোমাদের ভাত যে বেশি খরচ হয়ে যাবে, সে খেয়াল আছে? ওরে আমার দেওরা রে, তোমার তো হিট লাগি বুঝছি। কেন? ওরে আমার দেওরা রে, তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয়, তুমি আমার দেওরাই হচ্ছ। আর মুন্নি যদি তোমাকে সম্মান করে ভাসুর বলে ডাকে, সে তো অন্যায় কিছু করছে না। এইবার আমি বুঝতে পারছি তোমরা দুজন মিলে আমার বাপের সম্পত্তি নষ্ট করছো তুই ভাই দুটা না দেন তো তার মধ্যে কাটা হয়ে যাচ্ছ তারা এই কথাকে আমার আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। বলছি কিন্তু যা বলছি সব এক্স। তো সামনে আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো যতবার টাকা করি ততবার আমার টাকা কমে যাচ্ছে আচ্ছা আপনি একটু চোখটা বন্ধ করতে পারেন টাকা তুলতে পারেন আসুন এই শোনো, তুমি আমার টাকার দিকে নজর দিয়ে দিয়ে না আমার টাকার বৃদ্ধিটা নষ্ট করে ফেলছো আচ্ছা ওই ছোট পুঁটলি করে করে টাকা রাখলে কি তোমার টাকা বেড়ে যাবে? এই আপনারা তো সবাই আছেন, বলুন তো, পুঁটলি করে টাকা রাখলে কি টাকা বেড়ে যায়? যায় না তো। কতবার তো বলেছি ওই ব্যাংকে গিয়ে টাকাগুলো জমা করে রেখে আসো। কি সুদ না কি সব নাকি হয়, তাতে যদি তোমার টাকা একটু বাড়ে। আর সেসব তো শুনবে না আমার কথা। তোমার কথাই তো শোনা লাগবে এতগুলো টাকা মানুষের হাতে দিয়ে একটা ফিটফিটে কাগজের মতো রসিদ নিয়ে আসলি আমার তো রাত্রে ঘুম হবে আর তাছাড়া এখন আপনারাই বলেন না এখন থেকে ব্যাংকের টাকা জমায় বড় লোক হয় এখন লোকে লোন নেয়
শাদীর মধ্যে আমি নেই। ছেলের বিয়ে মানে তুমি বোঝো? ছেলের বিয়ে হলি পরে নিজে সব লোক খেতে যাবে। আমার কি খাবার অত সস্তা? সেই টাকা আমি এদের খাওয়াবো, সেই টাকা হলি পরে আমার একদিকে জমি হবে। সে বুদ্ধি তোমার আছে? বাপরে বাপ, জমি সারা দিন শুধু জমি জমি আর জমি, এই জমি জমি করেই তুমি গেলে। উফ, আর পারি না। আচ্ছা বলতে পারো, আমাদের তো এত জমি, আমরা এত জমি নিয়ে কি করব? তাতে তুমি বলবা। শুনে রাখেন আপনারা, বিয়ের পরের থেকে, ঠিক কইছি, বিয়ের পরের থেকে এই বউ আমরা সর্বনাশ করে দিচ্ছে। বিয়ের পরের দিন থেকে টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা, টাকা মাটি মাটি টাকা করে করে আমার সব সম্পত্তি একটু শেষ। আপনাদেরও বলে রাখতেছি, যাদের যাদের মনে হবে যে টাকা আর মাটি সমান, তারা টাকা আমার কাছে দিয়ে মাটি নিয়েছে। উফ, তোমার যত কথা। আচ্ছা শোনো না, পাড়া প্রতিবেশীরা চারজনে তো চার রকম কথা বলবে নাকি, যদি এই বয়সে ছেলেদের ঘরে বসিয়ে রাখি? ওরে আমার পাড়া দাঁড়াবি রে। বলি, পাড়া প্রতিবেশী কি তোমরা খাওয়ায় না আমি খাওয়াই? আমার কথা শুনলেই হবে। উফ, এই মানুষটার সাথে কথা বলা যায় না। আর শোনো, তোমার ছেলের বিয়েতে আমি অরাজি নাই, কিন্তু আমার 28% লাক্সারি ইনভেস্টে দিতে হবে। এমএসডি, সেটা আবার কি জিনিস? তুমি তো কিচ্ছু বোঝো। সিএসটি শুনছো? সিএসটি জিএসটি, সেটাও তো শুনিনি। সিএসটি মানে হইল কি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, আর এমএসটি মানে হইল কি ম্যারেজ সার্ভিস ট্যাক্স। যদি আমার এমএসটি দেয় তাহলে আমি এই বিয়েতে রাজি আছি, নয়তো না। ও মা গো, উফ, কি যে বলি একে। হ্যাঁ? উফ, এই, তুমি যাও, তুমি যাও। যাই তাহলে। এই, বসো বসো, কি হলো? যাও ভাতের হাঁড়িটা নিয়ে আসো। ভাতের হাঁড়ি? এই ভরা সন্ধ্যেবেলায় ভাতের হাঁড়িতে তুমি কি করবে? আমি চেক কর তুমি তোমার বড় ছেলের খেতে দিচ্ছ কি কি ভাবিস? আমি ভুলে গেছি? মা গো, কাকে নিয়ে ঘর করছি? আমি ভুলিনি। এই দান সাহেব অত সহজে কিছু বলেন না। আমি যাতে মাথা লতি পারি তাহলে একদম ঠিক আছে, বুঝেছো? বুঝলাম, খবরটা নিয়ে আসি। বসো, বসো, বসো। আবার পিছনে যাচ্ছ কেন? এখন আমি তোমার আর বিশ্বাস করি না। তুমি ইদানিং আমার সাথে হেভি জালিয়াতি করো। আমি চেক করতে চাও, তুমি আমাকে ভালো করো। মা গো, বলতে থাকো। ও আবার আপনাদের দুঃখের কথা শোনাতে আইছি। এখন থেকে আমার আর বাঁচা হবে না। আগে লিপিয়ারের দিন 1 কেজি চিনি কিনলে আমার 4 বছর চিনি কেনা লাগেনি, আর এখন তো আমি চিনি হিসাবে পাই না। ভগবান, কি করেছে আমি টাকা জমা দেবো। বইয়ের জ্বালা জীবন জ্বালা সহ্য হয় না রে। বাবা, ও বা, ও বা, Yes! আমার মনে হয় মা গোপনে তুই বাইরে খাইতে দিয়েছে। এই কথা তুই এত সহজে কি করে বলছিস? না না, তুই তো আমার জন্য চাপাই জানা করে কত দেবে কেন কও? শোন, তোর মা ওদের খাইতে দেয়নি। মানুষের পেটে খিদে থাকলে পরে মানুষের মাথাটা বেশি গরম হয়। যদিও কালকে রাত করে আমি হাড়ি সেট করে নিশ্চিত ছিলাম, তবে আর তোর কথা শুনে আমি শিওর হয়ে গেছি। কেন আপনি কি করতেছে? তোর সাথে কোনো কামে ভালো লাগো যা। বাপের কথা আমি মানলাম, মন নিয়ে আল্লাহ আল্লাহ। এর কি করবেন কম? একজন আমাকে ভাসুর কয়, একজন আমাকে দেওয়ার কয়, এর কি করবেন কম? শোন, তোরে একটা বুদ্ধি শিখাই দিই। এবার থেকে যখনই ওদের ভাসুরা দেওয়ার করে ডাকবে, তখনই তুই ওদের কাছে টাকা চাবি। দেখবি ওরা পরে আর ডাকবে না। এটা
দেখাবো। তুমি তো মহাবস্তাপ মেয়ে বাবা, ছেলের এখনো বিয়ে দিতে পারলাম না, ওর নাক নাকি পর্যন্ত চলে গেছে। আমার বিয়ে দেবো আমি। বিয়ে বুঝে মতো কেন কথা বলছেন বাবা? আপনার ছোট ছেলের সাথে যদি আমার বিয়ে হয়, নাতিপুতি তো হবেই, তাই না? সেইটা হবে না, অন্তত আমি বেঁচে থাকতে সেটা আমি হতে দেবো না। হ্যাঁ, সে কথা অবশ্য আপনার ছেলেও বলে। আপনি বেঁচে থাকতে আমাদের বিয়েটা অন্তত হচ্ছে। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, আপনি মরার আগে কি আপনার ছোট ভাইয়ের মুখটা দেখতে ইচ্ছা করে না? নাতিপুতির বদলে পা দিয়ে দিলাম। যে ছেলের বউ বিয়ের আগে নিজে এতগুলো মানুষের তোর মুখ নিজের মুখ দেখা দিল, এবার এরা কেউ বিয়ের পরে তোমার মুখ দেখে একটা টাকা করে দেবে? আমার বিয়ে দেবো আমি। এই, পাথর, পাথর। নাতিপুতির মুখ দেখার জন্য আমাকে আপনি দেখুন বাবা, আপনার সমস্ত কিছু জানার পর কিন্তু আমার বাবা কিন্তু সব মেনে নিয়েছে। এবার কিন্তু আমি না করতে পারবো না, বলে দিলাম। তোমার বাবা মেনে নেবে না? শুনে রাখেন আপনারা, ওর বাবার ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করা নাই, এখন নিজের সম্পত্তিটাও গেছে, এখন আমারটারও গ্লাস সংক্রান্ত চলতেছে। ওইটা আমি হতে দেবো না। এই, তুই পাথর পাথর। আরে বাবা, রেগে যাচ্ছেন কেন? পথ তো ছাড়বো। আচ্ছা বাবা, আমার হবু শ্বশুরকে যদি গায়ে লোক দেখে এই অবস্থায় হেঁটে যেতে, তাহলে মান সম্মানটা কোথায় থাকবে বলুন তো? না না, আমি আপনার হবু ছোট বউ হিসেবে এটা মেনে নিতে পারবো না। কিন্তু বাবা, চটিটা রাখুন, চটিটা রাখুন, চটিটা রাখুন, চটিটা রাখুন, বলুন। এই তো, এই, হ্যাঁ, নিন, নিন, এবার যান। না বাবা না, জুতো তো খোলা যাবে না। দেখেছেন আপনারা? ও আবার আমার বাবা বলে ডাকলো। আচ্ছা, আমি কি নাম রেখে হয়ে গেলাম নাকি? সব আমার বাবা বলে কেন ডাকলো? বাবা, রেগে যাচ্ছেন কেন? আজকালকার যুগে শ্বশুরকে এরকম মধুর সুরে বাবা বলে ডাকে, এরকম ব্যাটার ব্যাপার তো ভাগ্যের ব্যাপার। ওই ভাববা আমার লাগবে না, আমার অনেক আছে। তোমার চক্রান্ত আমি বুঝি না, এর সব আমরা মেরে ফেলার চক্রান্ত চলতেছে। এরপরে আমার এই সম্পত্তি সব নিয়ে নেবে। তোমার মুখে বাবা ডাক শোনার থেকে আমি মরবো তো ভালো। তো পরে তো স্বর্গেই যাবেন, জুতো পরেই যান। কথা তো কাটা থাকতে পারে, করে নিন, করে নিন, করে নিন, করে নিন। আমি কিছু বুঝলাম না, এই সব আমার সম্পত্তি গ্রাস করার চক্রান্ত চলতেছে, আপনারা শুনে রাখেন। চলো এখানেই বসে যাক। ও লাই, কি? তা কিছু কম না কেন? কি বলবো? এবার যদি আমাদের বিয়েটা না হয়, তোমার ছেলেপুলের কাছ থেকে মামা ডাক শোনার জন্য তৈরি হয় না। তুমি তো জানোই লাইলা, এই জগায়, হ্যাঁ এই জগায় এমন কপাল নিয়ে জন্মিছে যে তোমার ছাওয়াল পাওয়ালকে ভাগ্নে বলে দুটো পালস চকলেট খাওয়াবে, তার ক্ষমতাও তো নাই। তাহলে যা, কচু গাছে গলায় ধরে দিয়ে মর। কচুকার, কচুকার, কচুকার। তোমার কি শক্ত গাছে গলায় ধরে দিতে পারবে? সে মুড়ো তো তোমার নেই, আমার জানা আছে। তুমি তো জানোই ওই হাড় কিপ্টে বুড়ো যতদিন না মারা যাচ্ছে আমাদের বিয়েটা তো আর সম্ভব নয় গো। তারপর ভাই, এটা কি করলি, হ্যাঁ? মেয়ে যদি ছোট বড় তো নিজের বাবার মৃত্যু মনে করছিস? তোর লজ্জা লাগে না বড় ভাই? আর তোমাকেও বলি হারি হে, দিনে দুপুরে পুরুষ মানুষের হাত ধরে গল্প করবো, লজ্জা শরম নয় তোমার? ব্যবহার তো তোমারই খারাপ, দেওরা। বড় ভাইকে তো বাদ দিয়ে দিলাম, বৌদির সামনে দাঁড়িয়ে তো চেঁচাচ্ছ কেন? ঠিক আছে, দিন চলে গেছে না, আমি কিচ্ছু বুঝিনি। তোমরা যে আমার বাপের সম্পত্তি গ্রাস করার চেষ্টা করছো, আমি কিচ্ছু বুঝিনি। দাঁড়াও, আর তাছাড়া মায়ের না। তুমি আমার বৌদি হবো। তুমি তো বৌদি হয়ে তোমার কাছে আমার বৌদি হবো। আমি তো বলিনি, তোমার বড় ভাই দুঃখ করে বলে। না 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 না, ওই মেয়ের কথা শুনিস না। ওই আমাকে বলছে কিনা কচু গাছে গলায় দিতে জানিস। তুই কইছিস বাবার মৃত্যু কথা, দাঁড়া, আমি কি বাবা? আরে ও দাঁড়াও, 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 দাঁড়াও। এসব ফালতু কথা না বলে তোমার বাপকে গিয়ে তোমার বড় দাদার সঙ্গে আমার বিয়েটা ঠিক করো দেখি। শ্বশুর নাকি তোমাকে খুব ভালোবাসে। তুমি আমার কাজ শোনাও, এই কথাও কি আমার বাবার কাছে? আরে বিয়ের
রাস্তিকা জল জল করছে, তার যদি এমন রাগ হয় তাহলে রাস্তিকা ক্ষয় হয়ে যাবে বাপ। কিসের রাস্তিকা? তুমি আমারে না চিনলেও আমি তোমার খুব ভালোবাসি। এমন রাজকপাল নিয়ে খুব কম মানুষ চলে। এত উত্তেজনা ভালো নয়। ওরে নানি, না না, সবই মায়া রে পাগলা, সবই মায়া। দেখতে যা। চোখ বন্ধ কর এবার। চোখ খোল। দূরে। মনের মধ্যে বিশ্বাস থাকলে তুমি আর কত কিছু যে সম্ভব রে পাগলা। হ্যাঁ। যা, তুই জানি তুই কি বলবি। তোর পকেটে যে 10 টাকা আছে সেটাও 3 ডবল হবে কিনা সেটাই জিজ্ঞেস করছি। সামনে রাখ, সামনে বের করে রাখ। দেখ এই বাবা আমার না নিয়ে যা, বাড়িতে থেকে খেয়ে দে। বুঝে কৌতূহল হচ্ছে, খুলে দেখ এবার। আগেই বলেছি না, মনের মধ্যে বিশ্বাস থাকলে দুনিয়া সব কিছু সম্ভব রে। না না, জানি তুই কি বলবি। টাকায় 3 ডবল হয় না। পাগলা তোদের টাকা না, সোনা দানা হিরে জল সব 3 ডবল হয়। তবে হ্যাঁ, এই কামটা আমি সবার জন্য করি না, শুধু তোর কবলে রাস্তিকা দেখেছি বলে আমি তোকে আমার গ্রাম দেখালাম। আর হ্যাঁ, মনে রাখবি এই কথাটা তোর জন্মদাতা বাবা ছাড়া কারো কিছু থাকবে না। আজ আমি আমিও বাড়িতে গিয়ে দেখে দেখ পরীক্ষা করে দেখ। আপনি আমার এত দয়া করছেন, দয়া করবেন হবে হবে জানি না, এই দুঃখের কথা কারে যে বড় ভাই, ও বড় ভাই, একটু শক্ত হন। আরে আর কি করে শক্ত হবে রে ভাই? ওই লাইলা তো আমারে কইছে আমার নাকি শক্ত গাছের সঙ্গে ফাঁস দেবার ক্ষমতা নাই, আমাকে কচু গাছের সঙ্গে ফাঁস দেবার কইছে। ভাই লায়লা তো তোকে অনেক বেশি ভালোবাসে, তাই কচু গাছের সঙ্গে ফাঁস দিতে পারে। যার তুই নাম দিস। তুই দারুণ সাংঘাতিক বুদ্ধি
সত্যির কথা কইছিস রে ভাই। তাই তো বলি, লাইলা তো আমারে পরাণ দিয়া ভালোবাসি। আমি তো তোকে সবসময় সঠিক কথাই বলি রে ভাই, কিন্তু তুই তো আমার কথা মানুষ না। তা আজ তুই যা বলবি আমি তাই মানি। তুই তো আমার বড় ভাই আর গার্জেনও বটে, তাই না? তা বটে। তা তুই বড় ভাই হিসাবে আমার বিটা দিয়ে জানে রে দাদা। কি ব্যাপার, হঠাৎ করে তুই আজ আবার আম খাইতে আইসো, ঘটনা কি? কিসের আম ঠিক করে কল দেখি। ঘটনা কি মানে? দেখছি বড় ভাই শুধু কিরকম পায়ের পাতুরি কথা করছে, আমার সাথে শুধু ঝামেলা করে। আমি ভালো মনে করে আমি রাত্রে চলে নিয়ে আইছি। ঠিক খবরদার বড় ভাই, খাসনি। তুই আবার এত আদর করি আম খাওয়ানোর মানুষ খাওয়াতে পারি? এর মধ্যে কোনো রহস্য, করছে এর মধ্যে কোনো বৃষ্টি সুষ্টি তো? তাহলে রাস্তাটা ক্ষয় হয়ে যাবে না। দেখছি বড় ভাই, এরকম একটা সাংঘাতিক কথা কয়ে বলে না। আমি নিজের মায়ের পেটে লাগে বিষ খাই পারবো না। বুদ্ধি শুদ্ধি তো পুরো নষ্ট হয়ে গেছে। ওই মেয়ে মানুষের খারাপ করে সব বুদ্ধি শুদ্ধি নষ্ট হয়ে গেছে। আমি আপনারা নিয়ে এসে খাসনি রে বড় ভাই, খাসনি, মরবি। যা যা বলি 2 বিঘা জমি লিখে লেগে যা। ওর কথা বাদই দে। চ, আমরা নাই আমাদের বিয়ের কথাটা বাবাকে আমরাই বলি। চ, সেটাই ঠিক হবে। করে শোনায় সে পৃথিবীতে আমার কেউ নাই টাকা ছাড়া। চল রে বড় ভাই, বাবা মনে হয় এই ঘরেই আছে, আই দেখি বলে হয় কিনা। কি ব্যাপার? তোর আজকে আমার কাছে সত্যি বাবা, আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। কথা একটা না 100 টাকা, কিন্তু টাকা পয়সা চাও না। আমার একটা টাকা দেওয়ার ক্ষমতা নেই, আমি গরিব মানুষ। বাবা, আমার টাকা পয়সা চাইনি, আমার আর বড় ভাই বিয়ে দেয়া দেন, আমরা বিয়ে করবার চাই। কি? বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, দয়া করো আমার ওপর মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আই বড় ভাত পেটে সবে না, না না। কত শখ! বাবা আমার কি বিয়ে হবে না? বলি, বিয়ে করে বউ খাওয়াবে কি তোমরা? তোমাদের বিয়ে দিয়ে আমি তোমাদের বউ খাওয়াতে পারবো না। আমার একটা লোকেরও খাওয়ানোর ক্ষমতা নাই, আমি গরিব মানুষ। বাবা, আপনি মারা গেলে আপনার সম্পত্তি তো আমরা 3 ভাই পাবো, তাই না? কি করলি? বাবা, আপনার সম্পত্তি আমাদের ভাগ কইরা দিন, আমরা আমাদের বইয়ের খাইয়া নিব। বাহ! বাহ! এইটাই হচ্ছে ঘর কলি। যে ছেলে নাকি বাবার মৃত্যুর আগে বাবার মৃত্যু কামনা করে, অমন ছেলের বাবা আমি হতে চাই না। এই, অপদার্থ ছেলের বাল যত সব, পুরো আমার জীবনটা শেষ করে মরেই যাচ্ছে এটা। বাবা, ঘটনা ঘটে গিয়েছে বিশাল বড়। ইউস, তুই তো হাঁপাচ্ছিস কেন? আমি
করতে চাইছে না তো। আসলে এই দুনিয়াটাই তো ভেজালে ভর্তি, বিশ্বাস করবে কি করে? তা রামসাগর, বছর শেষে একদিকে জমি কিনে তোমার কি এমন উন্নতি হয়? 2-3 বিঘা করে জমি কিনা যাবে আমি গরিব মানুষ বাবা, আমার ক্ষমতা নাই। না না, গরিব তিনি না। আমি জানি তোমার দুই ছাড়া তোমার জ্বালা জীবনটা চলা দিচ্ছে। আমার বাবার খুব দুঃখ না বাবা, আমার 2 ভাই সবসময় বাবার মৃত্যু কামনা করে। দুঃখ করেন না দাম সব ঠিক হয়ে যাবে। ওরা অবুঝ দাদা, কিচ্ছু বোঝে না। এই বয়সে যুবক ছেলেরা মন মেয়েদের পাল্লায় করলে অতিক্রম হয়ে রাম সাগর, তুমি আমাকে পরীক্ষা করবার জন্য ওখানে টাকা নিয়ে, তাই না? যাও, বের করো, সামনে এসে পরীক্ষা করে নাও। এবার আপন রাখো, দেখে নাও এই বাবা আসল না নকল। উদার আরে বাবা কি করতেছেন এখানে পুজো? কৌতূহল হচ্ছে, বলে দেখ ওরা। আমার ভুলে গেছে বাবা, আমি আপনাকে চিনতে পারবো বাবা। আমি তোকে আগেই বলেছি, তোর কবলে রাত থেকে দেখেছি। মনের মধ্যে বিশ্বাস রাখ, দুনিয়া সব কিছু সম্ভব। বাবা, আপনাকে চিনতে পারি না সব কিছু। বাবা। এই ডাক্তার সেবা করে, আমি তো বিনিময়ে কিছু গ্রহণ করি না। যেটুকু ক্ষমতা অর্জন করেছি, আমার চাপ, আমার তোকে পছন্দ হয়েছে, তাই আমি সাহায্য করেছি। এমন কথা কেন বলতেছেন বাবা? এটা তো বিনিময় না, এটা আমার বাড়ির কাছে। আমার ছেলে আপনারা ভালোবেসে না, এটা নেন বাবা, আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা, এত করে যখন বলছি, ঠিক আছে। যদি সত্যিকারে তোর কোনোদিন উপকারে আসবো, যদি একটা না গাছের 3টেটাও একসাথে নেব। আজ আমার সময় খুব করতে পারবে না, আজ বাবা, আপনার সাথে আমার কবে দেখা করবো আমি? এই যাত্রায় হবে না রে। বাবা, আমার বাবার খুব দুঃখ না বাবা, আপনি বাড়ি সাধারণ করেন বাবা। আমার বাবার খুব দুঃখ। কঠিন সমস্যায় খেলা দিবি রে। আমি তো চোখের জল আর সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সামনের রোববার পূর্ণিমা তিথিতে গধূলি লগ্নে স্নান করে এই গামছায় সোনা দানা হিরে জহরত যা আছে সব নিয়ে আসবি। হ্যাঁ, মনে রাখবি 3 ভাগ জায়গা যেন ফাঁকা থাকে। আজ আমার সময় খুব কম, খুশি। জয় দয়াল বাবা, জয়। হ্যাঁ, বোনেরা, তোর এই ছেলে কিটি শোনা, তো সব সম্পত্তি ওই তুই ছাওয়াল নষ্ট করে দিবে। তো সব সম্পত্তি এর নামে লিখে দিবি। আসিস। জয় বাবা জয়, জয় বাবা জয়। নিশিস,
দে দে চোখ বন্ধ কর এবার চোখ খোল দে হ্যাঁ এটা নিয়ে গিয়ে আজ ঘরে রাখবি হ্যাঁ মনে রাখবি ঘরে যেন কোনো মেয়ে মানুষ না ঢুকে কাল সূর্যোদয়ের আগে এটা খুলবি খুলে দেখবি সব খুলে বলে তো বাবা আমার বাড়িতে দুটো ভাত খাবেন না বাবা? 3 ডবলকে 6 ডবল বানানোর খুব ইচ্ছে করে তাই না? হিসাব তো আর হবে না রে পাগলা। আর তোমার খুব কম। ঠিক 1 বছর পর দেখা হবে এই কল্যাণী ইউনিভার্সিটির মাঠে। না জয় দয়াল বাবা জয়, জয় দয়াল বাবা জয়। আপনারা একটু সবটা বন্ধ করেন। আমি আবার পথের মুখে হয়ে গেলাম গো। কি হলো এখন চেঁচাচ্ছ কেন? কি হলো? আমি আর আম্বানি হতে পারলাম না। কোথায় গেল? আমার টাকা আর পয়সা সব মাথা এ মা, কি হলো আমাদের? দেখো কোথায় গেল? বাবা রে, বাবা এরকম করছো কেন? তুই কেমন করছিস? এরকম করছো কেন? এখানেই দেখছো বাবা কিরকম করছে। বাবা রে, তুমি কি করছো? তুমি কি করছো? কি হলো ভাই? বড় ভাই আমার তুই এত নিষ্ঠুর আজকের দিনেও বাবা ও বাবা বাবা এ কি বাবার মাথা নড়ছে তাই তো